এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখো তোমাদের মধ্যে কিছু মানুষ যাবে, যুদ্ধ করবে জিহাদের ময়দানে, জান মাল নিয়ে যাবে, আর কিছু মানুষ যেতে পারবে না, এরা হলো বসে থাকবে, মাজুর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিহাদের ময়দানে জান মাল নিয়ে যারা ঝাঁপিয়ে পড়বে, আর কিছু মানুষ যারা করতে পারবে না, এদের মর্যাদা কখনো সমান হয় না। তবে জেনে রাখো, ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ ওয়াকানা আল্লাহু বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম এরা কেউ জানমাল নিয়ে যুদ্ধ করতে গেছেন আল্লাহ নবীর সাথে, কেউ বা বসে রয়েছে, যাইতে পারেন নাই কোনো না কোনো কারণে। আল্লাহ তাআলা বলেন, এরা বসে থাকুক আর জিহাদের ময়দানে যাক, এরা আমার নবীর সহবতে থেকে সাহাবী হয়েছেন, এরা সবাই ঈমান এনেছে। আমি এদের সবার জন্য হুসনার ওয়াদা করলাম। আমি ব্যক্তিগতভাবে 65 ধরনের 65টা তাফসীরের কিতাব দেখার সুযোগ হয়েছে। সব অধিকাংশ জায়গায় হুসনার তাফসীর জান্নাত করা হয়েছে। তার মানে সকল সাহাবায়ে কেরাম জান্নাতি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا وقال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সবাই মহব্বতের সাথে তালিম এবং ইসালে সওয়াবের নিয়তে বরকতের জন্য অন্তরস্থল থেকে জবান খুলে দরুদ শরীফ পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله 36তম ঐতিহাসিক শানে সাহাবা মহাসম্মেলনের সমাপনী রজনীর এই গুরুত্বপূর্ণ অধিবেশনের সম্মানিত সাহেবে সদর সভাপতি, অতিথিবৃন্দ, বিশেষ করে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এবং সম্মানী, আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বেশি ভালো মানুষ, সকল নবী রাসূলগণের একমাত্র ওয়ারিস উত্তরাধিকার, জাতির সত্যিকার আমানতদার রাহবত পথ প্রদর্শক সেবক ও মহান শিক্ষক, মুআজ্জাজ মুকাররম মহাসম্মানের অধিকারী হযরত উলামায়ে কেরাম, আজিজ তলাবা, আশিকে রাসূল, আশিকে সাহাবা, আমার সর্বস্তরের মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, তার ফজল করম, তার ইহসান, যিনি আমাদেরকে আকাবিরদের দ্বারা প্রতিষ্ঠিত পরিচালিত হাক্কানি রব্বানি বুজুর্গ উলামায়ে কেরামের এই মিলন মেলায় রহমতি বরকতি ছাউনির তলে নূরের তৈরি ফেরেশতাদের মহা সম্মেলনে আসবার বসবার জন্য কবুল করেছেন, যিনি আমাদেরকে এই মহা সুযোগ দিলেন, ওই মালিকের দরবারে শুকর আদায় করে মহব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, যেহেতু শানে সাহাবা মাহফিল, হযরত উলামায়ে কেরাম আমাদের সামনে কথা পেশ করেছেন, সাহাবায়ে কেরাম সম্পর্কে কটূক্তি করলে, তাদের প্রতি বিদ্বেষ রাখলে, তাদের প্রতি বিদ্রুদ্ধ হলে, সমালোচনায় মুখর হলে, তাদেরকে খারাপ বললে, গালি দিলে কি কবাহাত, কি ক্ষতি, কেন এইগুলো করা যাবে না, এইগুলোর বিধিবিধান সম্পর্কে আপনাদের সামনে অনেক কথা এসে গেছে। আমি আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই, সাহাবায়ে কেরামকে গালি কেন দেওয়া যাবে না? সাহাবায়ে কেরামের বদনাম কেন করা যাবে না? সাহাবায়ে কেরামকে খাটো করলে অসুবিধা কোথায়? সাহাবায়ে কেরামের প্রতি বিদ্রুদ্ধ হলে আমার কি ক্ষতি, উম্মতের কি ক্ষতি, ইসলামের কি ক্ষতি? এই বিষয়টা বোঝা দরকার। কেউ কেউ লিখেছেন, বলেই ফেলেছেন, হুম রিজাল নাহানু রিজাল, তারাও মানুষ, আমরাও মানুষ। আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া সমালোচনা ঊর্ধ্বে কেউ না। আরে যেই আল্লাহর দোহাই দিচ্ছ যে আল্লাহর সমালোচনা করা যায় না, যেই রসুলের কথা বলছো রসুলের সমালোচনা করা যায় না, তার কথা যদি সামনে আসে বিনা বাক্যে দ্বিধাহীন চিত্তে মানতে বাধ্য। ওই আল্লাহ এবং ওই আল্লাহর রসুলই বলেছেন, সাহাবীদের সম্পর্কে যদি কেউ কটূক্তি করে, ভিতরে যদি খারাপ কিছু রাখে, সে আর ইসলামে থাকে না, শয়তানের দোসর হয়ে যায়। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? সাহাবায়ে কেরাম তারা তো আর ঈমান আনার আগে সাহাবী ছিলেন না। আমাদের নবীজির সোহবতের বরকতে আর কোরআন কারীমের নূরের বরকতে, এই দুইটা সমন্বয়ে
এই জামাত তৈরি হয়েছে। এদের সিলেকশনও আমরা করি নাই। যিনি নবীকে সিলেকশন করে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন, শুরু দিয়েও নবী শেষেও নবী, তার উপরে নবুয়ত এসে শুরু হয়েছে, তার মাধ্যমেই নবুয়তের এই ধারাবাহিকতাকে শেষ করে দেওয়া হয়েছে। কি বলেন ঠিক কিনা? ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন আল্লাহ তাআলা নিজে ওয়াজতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম, এদেরকে সব নবী রাসূলদেরকে আমি বেছে নিয়েছি এবং তাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছি, এবং ওই নবী রাসূলগণ সবাই আল্লাহর দেখানো রাস্তা উম্মতকে দেখিয়েছেন। ওই নবীর আখিরি নবীর সাথী কে হবেন, তার সাথে কারা থাকবে, কারা তার থেকে তালিম এবং শিক্ষা নিয়ে সারা দুনিয়াতে নবীর রেখে যাওয়া দ্বীন ও আমানত, শরীয়ত এইগুলো প্রচার প্রসার করবেন এবং বাস্তবায়ন করবেন, উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত চালু রাখার ব্যবস্থা করে যাবেন, যাদেরকে আল্লাহ তাআলা বেছে নিয়েছেন। এই জন্যে ওই জামাতের নাম সাহাবায়ে কেরামের জামাত। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআল্লিমুনাল মুকাররাম ওয়াল মুআদ্দাম, তিনি হলেন আমাদের শিক্ষক, আমাদের ইমাম, আমাদের খলিফা, আমাদের রাসূল, আমাদের নবী, আমাদের সাইয়্যিদ। লিডার আর নেতা শব্দ আমি ইচ্ছা করেই অ্যাভয়েড করলাম। কেন? লিডার সাইয়্যিদের তো সাইয়্যিদ থেকে এটা লিডার তর্জমা হয়, নেতা হয়, কিন্তু আমাদের পৃথিবীর কিছু মানুষ অকাম করতে করতে লিডার আর নেতা শব্দ এমন পচাইছে, এই শব্দটার নবীর শানে আমরা বলতে পারতেছি না। কথা কয় না? যেই জাতি, যেই ভূখণ্ডের মানুষগুলো কোন সভ্য দেশের নাগরিক হওয়ার যোগ্য ছিল না, রোম পারস্য বড় শক্তি, মুতামাদ্দিন সিভিলাইজড সভ্য দাবি করত, সভ্যতার দাবিদার, কিন্তু আরবের এদেরকে নিজেদের দেশের নাগরিক হিসাবে স্বীকৃতি দেয় নাই। কেন? এরা দুনিয়ার অন্যায় কাজ করে, এমন কোনো অন্যায় নাই যা তারা করে না। যেই মানুষগুলো সভ্য দেশের নাগরিক হতে পারত না, সভ্য কোন সমাজের অংশ হওয়ার যোগ্য ছিল না, কোরআনে কারিমের নূরের বরকতে, নবীর সহবতের বরকতে এই মানুষগুলো শুধু যোগ্য নাগরিকই হন নাই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাসক, আমানতদার, সত্যিকার মুজাহিদে রূপান্তরিত হয়েছিলেন। যেই মানুষগুলো জাহান্নামের দিকে রওনা করেছে আল্লাহর নবীর সহবতের বরকতে, এরা হয়ে গেছে সবাই জান্নাতি। যারা ছিল ডাকাত, খারাপ, বদকার, এরা হয়েছিলেন সর্বশ্রেষ্ঠ নেককার। আল্লাহর নবীর সহবতের বরকতে এরা এমন ভালো হয়েছিলেন, যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা নিজে নার্সিং করেছেন, আদর করে কাছে রেখেছেন। মক্কা মুকাররমায় যখন আল্লাহর নবীর উপরে নাজিল হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, 5টি আয়াত যখন নাজিল হয়, আমার নবীজি এটা এনে তিনি আভ্যন্তরীণভাবে কাছের মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। 3 বছর গোপনে দাওয়াত দিলেন। 4th বছর শুরুতেই আল্লাহ তাআলার নির্দেশ এসে হাজির হয়ে গেল। কি? ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, যে নির্দেশ প্রদান করা হয়েছে এইটা আপনি ঘোষণা দিয়ে দেন। কেন? আবু জেহেলের শিরকের দাওয়াত এটা প্রকাশ্যে চলবে, আর আপনার একত্ববাদের সুন্নতের হেদায়েতের দাওয়াত গোপনে চলবে, তা হয় না। কথা কয় না?
ওদের 2 নম্বরই দাওয়াত ওপেনে চলবে। 1 নম্বরই শানে সাহাবা শানে রিসালাতের কথা, এটা গোপনে চলবে, তা চলতে পারে না। ও দোস্ত, মানব রচিত আইনে যারা বিশ্বাসী, এর জন্য যারা মেহনত করে বুক ফুলায় চলবে, আর আল্লাহর হুকুমের কথা যারা বলবে মিন মিন করে গোপনে গোপনে অন্যের পিছনে পিছনে বলবে, এটা চলতে পারে না। কি বলেন ঠিক না ভাইয়ার আমার? কমতি কোথায়? ফাস্তা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। যেই নির্দেশ প্রদান করা হয়েছে আপনি ঘোষণা দিয়ে দেন। নবীজি ঘোষণা দিলেন, ডাকলেন, শিক্ষা দিলেন। যেই জায়গায় মক্কার জমিনে মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার নাম দারুল আরকাম। সাফা পাহাড় থেকে নামলে 8-10 হাত নিচে নামলেই ডান পাশে দারুল আরকাম লেখা ছিল। আমরা 2000 সনেও দেখছি, এর পরেও আর অনেক বছর দেখা হয়েছে। এবার গিয়ে দেখি ওইটা আর নাই, আরো কয়েক বছর আগের থেকেই নাই। আল্লাহ নবী ওখানে শিক্ষা দিয়েছেন, যাদেরকে নিজে কাছে ডেকে নিয়ে আদর করে শিখাইছেন। যখন 13 বছর পর মক্কা মুকাররমা থেকে সোনার মদিনা জাদাহুমাল্লাহু শারাফান ওয়া আযমান সেখানে চলে গেলেন। ওখানে গিয়ে সুফা নামক স্থানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে শিক্ষা দিচ্ছিলেন। ওই জায়গায় যারা শিক্ষা নিয়েছেন 70 থেকে 400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছ থেকে তালিম নিতেন, শিক্ষা নিতেন, এখান থেকে ছড়িয়ে পড়তেন। এদেরকে বলা হয় আসহাবে সুফা। ওই জায়গাটা মসজিদের বাইরে ছিল, এখন প্রশস্ত করার কারণে মসজিদের অধীনে চলে আসছি। আল্লাহর নবী শিক্ষা দিতেন কিভাবে এখান থেকে কিভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে তেলাওয়াত করতে হয়, কিভাবে জিকির করতে হয়, কিভাবে রুকু করতে হয়। নবীজি শিখিয়েছেন। বুখারী শরীফে কিতাবুত তাফসিরে দেখেন, নবীজি আমার শিখাইছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ শব্দ টানতে হয়, রহমান শব্দ একটু মদ করে লম্বা করতে হয়, রহিম এটা মধ্যে আরজি লম্বা একটু টানতে হয়। এই যে তেলাওয়াতকে শিখিয়েছেন সাহাবায়ে কেরামকে বলেন না, নবীজি শিখিয়েছেন। কি সুন্দর করে তেলাওয়াত শিখাইছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ সূরা ফাতিহা সহ পুরো কোরআন যাদেরকে শিখিয়েছেন, ধরে ধরে শিখিয়েছেন। অদস্ত কিভাবে দাঁড়াতে হবে, কুমু লিল্লাহি কানিতিন ওয়ারকাউ ওয়াসজুদু, দাঁড়াও কেমনে দাঁড়াবা, রুকু কেমনে করবা, সিজদা কেমনে করবা, রোজা কেমনে রাখবা, কখন থেকে কোন পর্যন্ত কি কি বিষয় করতে হবে, হজ কেমনে করবা। এই পৃথিবীতে তোমরা ব্যবসা যদি করতে চাও, ব্যবসা কেমনে করবা, পরিবার কেমনে পরিচালনা করবা, সৃষ্টিজীবের সাথে তোমার সম্পর্ক কেমন হবে, কিভাবে আচরণ করবা, মানুষের সাথে কেমন সম্পর্ক হবে, কার সাথে কেমন আচরণ করবা। যদি কখনো শত্রুর সাথে যুদ্ধ লেগে যায়, যুদ্ধের ময়দানে তোমরা কেমন ব্যবহার করবা, এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি তোমার কাঁধে আসে তাহলে কেমনে রাষ্ট্র পরিচালনা করবা। আমার নবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন। অদস্ত আমার নবী আর আমাদের মাঝখানে নির্ভরযোগ্য একটা জামাত, নির্ভরযোগ্য একটা দল, নির্ভরযোগ্য একটা গ্রুপ, যাদেরকে সিলেকশন করেছেন ইলেকশনে নয়, আল্লাহ তাআলা নিজে নির্বাচন করেছেন, তাদেরকে বেছে নিয়েছেন ইস্তেফা ইজতেবা। সুবহানাল্লাহ। দোস্তরে আমার, যদি সাহাবায়ে কেরামকে মাইনাস করা হয়, এদেরকে যদি অনির্ভরযোগ্য প্রমাণ করা হয়, তাহলে আমার নবীর রেখে যাওয়া ওই আমানত, এই দ্বীন ও শরীয়ত, এই ইসলাম, এই ঈমান
এইটা আর নির্ভরযোগ্য থাকে না। এই ইসলাম, এই ঈমান, এই কোরআন, এরা যে 100 ভাগের 100 ভাগ নির্ভুল, এর মধ্যে চুল পরিমাণ সন্দেহ করা যায়। কেন এই কিতাবের এই আয়াত কে পড়েছেন, কে শুনেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবীজি আমার এইটা শিক্ষা দিয়ে গেছেন। এইটাও হুবহু একজন পরিমাণ পরিবর্তন সংযোজন বিয়োজন এইটা ছাড়া সাহাবায়ে কেরাম পরবর্তীদের কাছে পৌঁছেছেন, তাবিঈদের কাছে, তাবিঈনরা তাবিঈনদের কাছে, এইভাবে ধারাবাহিকভাবে মক্কা থেকে মদিনা, মদিনার থেকে কুফা, কুফার থেকে মিশর হয়ে এরপরে আসছে উপমহাদেশ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। ও দোস্ত, আল্লাহর নবী যাদেরকে কাছে রাখলেন, আদর করলেন, ভালোবাসলেন, আস্থাশীল হিসাবে ঘোষণা দিলেন, আল্লাহ তাআলা যাদের সম্পর্কে 750 আয়াত নাযিল করে দিয়েছেন, আমি এদেরকে ক্ষমা করে দিলাম, এদেরকে মাফ করে দিলাম। হে নবী, আপনিও মাফ করে দেন, আপনি আবার এদের পক্ষ হয়ে ক্ষমা চান। ও দোস্ত, এত কিছু করে যাদেরকে এই দুনিয়াতে রেখে গেলেন, আমরা যত কিছুই হই না কেন রে ভাই, যেই হাত দিয়ে আখরি জামানার পয়গম্বরের হাতে হাত দিয়ে মুসাফা করছে, এই হাত আর পাবো না। যেই চোখ দিয়ে আখরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দেখেছেন যারা, আমরা দুনিয়ার সব দেখতে পারি, ওই ভাগ্যবান চোখ আর আমরা কখনো পাবো না। আমরা হয়তো বিমানে উঠে উপরে উঠে যাব, রকেটে উঠবো, কত কিছুতে উঠবো, কিন্তু যেই পা আল্লাহর নবীর সাথে চলে চলে ক্লান্ত শ্রান্ত হয়েছে, আল্লাহর নবীর সাথে চলেছেন, ওই পা কি আমরা কোথায় পাইতে পারি রে ভাই? দোস্তরে আমার, যেই হাত, যেই পা নবীর সাথে একত্রিত হয়ে নামাজ আদায় করেছে, কপাল সেজদায় গেছে, দোস্তরে আমার, ওই পা, ওই হাত আমাদের নাই। ও দোস্ত, এত সুন্দর পরিবেশ যে কোথায় পাবো, যেখানে আল্লাহ নবী বয়ান করছেন, সাহাবায়ে কেরাম শুনছেন, এই বরকতি মজলিস সুন্দর, মনে হয় তাদের মাথার উপরে পাখি বসে আছে। এই মানুষগুলো কোনো নড়াচড়া করে না, চুপচাপ আল্লাহর নবী এমন ভাবে বয়ান করছেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন, তা মনে হয় শ্রোতাদের মাথার উপরে পাখি বসে, পাখি বসেই না, এটা কি মানুষ না কোনো গাছের উপরে বসেছি? এই রকম বরকতি মজলিস কোথায় পাবো? অনেক মাহফিল পাওয়া যায়, অনেক সমাবেশ পাওয়া যায়, কিন্তু নবীর উপস্থিতিতে ওই মজলিস কি আমরা কখনো পাই? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে নির্বাচন কাছে নিয়েছেন, আল্লাহর নির্বাচনে নিজেদেরকে এদেরকে কাছে নিয়ে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। এদেরকে যদি দুর্বল করা হয়, এদেরকে যদি একটু এদিক ওদিক করা হয়, তাহলে ইসলাম টিকে না, ইসলাম থাকে না। অথচ ইসলাম শিরোধার্য, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র মহাসত্য দিন। সুবহানাল্লাহ। দোস্তরে আমার, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক, উস্তাজ, মুআল্লিম, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। এখন শিক্ষক হিসাবে কোরআন পেয়েছেন, সিলেবাস পেয়েছেন। ও দোস্ত, উম্মতের জন্য, সকল সৃষ্টিজীবীর কল্যাণের জন্য আল্লাহ তাআলা সিলেবাস দিয়েছেন না দেন নাই? দিছেন না দেন নাই? নাকি এই কথা বলছেন, আমি তোমাদেরকে আদর করে বানিয়েছি, আমি তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি, আমি তোমাদের রব, সব কিছু করলাম, কিন্তু তোমরা দুনিয়াতে কেমনে চলবা, বলবা, রাষ্ট্র ক্ষমতা কেমনে চালাবা, তোমার ড্রেস কোড কি হবে, এইটার সিলেবাস আমার কাছে নাই। তোমরা ইন্ডিয়ার থেকে নাও, পাকিস্তান থেকে নাও, লন্ডন থেকে নাও। এটা কইছে নাকি? কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সিলেবাস দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কিতাবুন
লিইখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূরি বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান থেকে সিলেবাস পাঠালাম, কিতাবুন মুবারাকুন, কিতাবুন মুসাদ্দাকুল লিমা বাইনা ইয়াদাইহি, এমন কিতাব, মজবুত কিতাব এবং সর্বশেষ কিতাব, আখিরি কিতাব, নির্ভুল কিতাব। আমি তোমাদের জন্য সিলেবাস হিসাবে আমি আমার নবীর কাছে পাঠিয়ে দিলাম। এখন নবীজিকে লক্ষ্য করে বলছে, হে নবী, আপনাকে যে সিলেবাস দিলাম, আসমানের কিতাব দিলাম, এইটা দিয়ে আপনি কি করবেন? আপনি সব মানুষদেরকে সকল অন্ধকার থেকে, সকল গুনাহ থেকে, সব ধরনের জাহালাত থেকে, মানব রচিত আইনের দুর্গন্ধ থেকে সবাইকে বের করে আলোক উজ্জ্বল জান্নাতের রাস্তায় আনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবে সর্বপ্রথম যেই মানুষগুলোকে জাহান্নামের কাছ থেকে ফানকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের উপরে আমল করে সর্বপ্রথম এই মানুষগুলোকে জাহান্নামের কিনারা থেকে ধরে ধরে এনে নিজের কাছে বসিয়ে পুরো দ্বীন ও শরীয়তের শিক্ষা, তালিম, ট্রেনিং দিয়েছেন। এই মানুষগুলোর কত দাম!